This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ রচনা আর বিধায়ক অসিতের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল, সেই দ্বন্দ্বে বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন চুঁচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি। গৌরীকান্ত সে সময় ছিলেন বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। আজ চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলের স্মার্ট ক্লাসরুম উদ্বোধন সেই গৌরীকান্তকেই দেখা গেল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বিধায়ক অবশ্য তফাতেই রইলেন। তার রচনা বললেন, সত্যের জয় সব সময় হবে। আমার সব সময় মনে হয় তুমি যদি ঠিক কাজ করো, সত্যের পথে থাকো, তাহলে যারা ভুল ভাবছেন, ভুল কাজ করছেন, তাদের ভুল একদিন ভাঙবে। আমি খুশি যে গৌরীকান্ত মুখার্জি রয়েছেন, তিনি বুঝতে পেরেছেন আমি কোনো ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি, আলো দেখানোর চেষ্টা করছি সমাজ, তাই তার পাশে না থাকার কোনো কারণ নেই। এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের প্রসঙ্গে বলেন, যাদের নাম বাদ যাচ্ছে তারা আবার লাইনে দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা বৈধ ভোটার। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন শো প্রসঙ্গে বলেন, দিদি নম্বর 1 এখন আর শুধু খেলা, মজা, গিফট পাওয়ার শো নেই। এই শো এখন নিজেকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের জন্য দিতে চাওয়া এক বার্তা। কোনো সময় চোখের জল না ফেলে সবসময় হাসি মুখে এগিয়ে যাওয়ার উদাহরণ। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। इसमें लाइट तो रहता है, बिल्कुल लाइट है। আকর্ষণীয়ভাবে এতে আমাদের শেখার আগ্রহ বাড়বে। এবং দেখো, আমার এই 25-26 সাংসদ তহবিলের টাকা থেকে আমি আজকে আবার শিক্ষা মন্দিরে স্মার্ট ক্লাস উদ্বোধন করলাম। আমার সবসময় মনে হয়েছে যতটুকু আমি পারবো, আমি আগেও বলেছি আপনাদের সবাইকে, কারণ আমার অনেক স্মার্ট ক্লাস উদ্বোধন হয়ে গেল এর মধ্যে, এবং পান্ডুয়া বলো, বলাগড় বলো, চুঁচুড়া বলো, সব জায়গায় আমি চেষ্টা করছি স্মার্ট ক্লাস দেওয়ার জন্য। যারা যারা যেরম আবেদন জানাচ্ছেন তাদের প্রয়োজনের তাগিদে আমি সেসব স্কুলের পাশে আছি। এবং শুধু স্মার্ট ক্লাস নয়, বিভিন্ন ধরনের তাদের আবেদন আসছে, সবকিছুই করার চেষ্টা করবো। কাউট স্কুলের ওয়াটার এটিএম প্ল্যান দরকার, কাউট স্কুলের রেনোভেশন দরকার, কাউট স্কুলে স্মার্ট ক্লাস দরকার। ডেফিনেটলি সবকটাই থাকা, সবকিছু করার চেষ্টা করবো, ধীরে ধীরে হবে সব। সেখানে যদি কোনো সংকট অবশ্যই শিক্ষার্থীর সেখানে বাচ্চারা করতে পারবে ফ্রিতে যাতে জয়েন করে শিক্ষা দেওয়া যেতে পারে, ভালোই আসতে পারে তাদের মেধার জন্য। এরকম কোনো চিন্তা ভাবনা আগামী হবে? নিশ্চয়ই নেবো। দেখো, আমি তো সবে 1.5 বছর হলো এসেছি, এখনো অনেকটা পথ চলা বাকি আছে। স্বপ্ন অনেক কিছু আছে, চিন্তা অনেক কিছু আছে, অনেক কিছু ভেবে রেখেছি হুগলি মানুষের জন্য, আমার 7টি বিধানসভার জন্য। ধীরে ধীরে আমি আশা করবো সকলে ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে এগিয়ে দিতে পারবো। স্মার্ট ক্লাসে বিধায়ক ছিলেন, আজকে ওনার কিছু একটা কোনো একটা মিটিং আছে আলু ব্যবসায়ীদের সাথে। তিনি আমাকে বলেছিলেন যে আমি আসতাম, বাট আমি আসতে পারছি না, কারণ ওর একটা মিটিং আছে, সেই জন্য উনি আটকে গেছেন। বাট আগামী 2-3 দিন আগে আমার স্মার্ট ক্লাস উদ্বোধন হয়েছে, সেখানে উনি ছিলেন। দেখুন, ভীষণ দুর্ভাগ্যজনক। আমরা বিগত 5-6 মাস ধরে আমাদের যা সম্মুখীন হতে হচ্ছে, এবং মানুষকে যেরকম ভাবে হয়রান হতে হচ্ছে, এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা আজকে নির্যাতিত, মানে সবসময় নির্যাতন তো শারীরিক ভাবে হয় না, তাদের হেনস্থ করা হচ্ছে প্রতিদিন। তারা বয়স্ক মানুষরা গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, বৃদ্ধারা লাইনে দাঁড়াচ্ছেন,
অন্তঃসত্ত্বা মহিলারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা যারা কলেজ বন্ধ করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন শুধুমাত্র যাতে তাদের নাম থেকে বাদ না যায়, তাদের পরিচয়পত্র যেন বাদ না মানে পরিচয়পত্র যাতে গ্রহণ করা হয়, সেই জন্য আজকে এই লড়াই চলছে সারাক্ষণ ধরে। এবং দিদিও এই নিয়ে লড়াই করছেন, দিদি এই নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। আপনারা সবাই জানেন যাদের নাম বাদ করেছে তাদের এখনো তারা বিচারাধীন। আশা করবো তাদের নাম শীঘ্রই তালিকায় এসে যাবে। বালিকা বাড়ি মন্দিরে দেখা গেছিল স্মার্ট ক্লাস ওপিনিয়ন নিয়ে একটি গণ্ডগোল, সেখানে চেয়ারম্যান ডিজাইন দিয়েছিল সেই দেখুন, আমি সবসময় বলেছি যে সত্যের জয় সবসময় হবে। আমার সবসময় এটা মনে হয়, তুমি যদি ঠিক কাজ করো, তুমি যদি সৎ পথে এগিয়ে যাও, যারা ভুল করছেন তারা ভুল ভাবছেন, তারা একদিন ঠিক সত্যের শান্ত। আজকে আমি খুশি যে আজকে পরিকার মুখার্জি রয়েছেন সাথে, কারণ বুঝতে পেরেছেন যে আমি কোনো ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি, আমি শিক্ষার আলো দেখানোর চেষ্টা করছি সমাজে, তার পাশে না থাকা তো কোনো কারণ নেই। এত কিছু হওয়ার পরেও এখন তো চূড়ান্ত তালিকা সেখানে প্রচুর ভুল, অথচ প্রকৃত ভোটাররা বাড়ে। দেখুন, এটা তো ভীষণ দুর্ভাগ্যজনক, আমি আবারও বলছি, এবং এটা হওয়া উচিত নয়। আশা করবো এগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, এবং মানুষ তো প্রতি মুহূর্তে যাদের নাম বাদ যাচ্ছে তারা লড়াই করছেন, তারা এখনো গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বৈধ ভোটার। এবং আমাদের দল থেকে নির্দেশ, এবং দিদি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যেতে পারে না। দেখুন, দিদি নাম্বার ওয়ান একটা এমন একটা শো, যেই শো আগে ছিল খেলার শো, আগে ছিল মজার গিফট পাওয়ার শো, এখন আসলে সেই জায়গায় নেই। এখন সেই জায়গাটা তার থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। এখন মানুষ দিদি নাম্বার ওয়ান দেখে নিজেকে আরো নিজেকে তৈরি করার জন্য, নিজেকে আরো জীবনে নিজেকে আরো অ্যাকিউমুলেট করার জন্য এবং জীবনে আরো ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। এটা একটি বার্তা মানুষ সমাজে দিতে চায়। দিদি নাম্বার ওয়ানের থ্রু এই বার্তা সবাই পৌঁছে যাচ্ছে, সবার কাছে পৌঁছে যাচ্ছে যে কোনো সময় চোখের জল ফেলবে না। চোখের জল যদি পড়ে, জীবনে হাসি মুখে এগিয়ে যেতে হবে, এবং সেটা কিভাবে এগিয়ে যেতে হবে সেটা উদাহরণ এবং উদাহরণ